আসসালামু আলাইকুম। আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকের বিষয় প্রাথমিক গণিত, পৃষ্ঠা 87। 1 নম্বর অঙ্ক দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি, কত বেশি? চলো এই অঙ্কটি কিভাবে করতে হবে আমরা দেখে নিই। যেহেতু 34 এবং 22 সংখ্যার মধ্যে 34 সংখ্যাটি বড়, তাই আমরা প্রথম শ্রেণীর কথাটি আগে লিখব। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন, দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন। এখন এই 34 থেকে 22 কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কোন শ্রেণীতে শিক্ষার্থী বেশি থাকে বলো তো? প্রথম শ্রেণীতে। এবং কত বেশি থাকে? 12 জন বেশি থাকে। উত্তর 12 জন বেশি। 34 থেকে 22 বিয়োগ করলে কত থাকে আমি তোমাদেরকে ডিটেল দেখাচ্ছি। এখানে দেখো, ডান পাশে উপরে আছে 4 এবং নিচে আছে কত? 2। এখানে 4 থেকে আমি 2 বিয়োগ করলে কত থাকবে? এখানে দেখো 4টি দাগ থেকে আমি দুটো দাগ কেটে দিয়েছি। কয়টি দাগ থাকলো? 2। তাহলে 2 লিখব। বাম পাশে উপরে দেখো 3 লেখা আছে, নিচে 2 লেখা আছে। আমরা উপর নিচে বিয়োগ করছি। তাহলে 3টি দাগ থেকে আমি দুটো দাগ কেটে দিলাম। কয়টি দাগ থাকলো বলো তো? 1টি দাগ। তাহলে আমি নিচে লিখব কত? 1। উত্তর প্রথম শ্রেণীতে 12 জন বেশি আছে। 2 নম্বর অঙ্ক, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে, কত পৃষ্ঠা পড়া হয়নি? গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50, মিতা পড়া শেষ করেছে 20 পৃষ্ঠা। এখানে 50 থেকে 20 কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে থাকে 30। অতএব মিতার পড়া হয়নি 30 পৃষ্ঠা। উত্তর 30 পৃষ্ঠা। এবং 50 থেকে আমরা 20 বিয়োগ করে দেখব। ডান পাশে উপরেও শূন্য আছে, নিচেও শূন্য আছে। তাহলে কি হবে বলো তো? শূন্য। এবারে বাম পাশে 5টি দাগ আছে, তাই না? 5 এবং নিচে 2 আছে। এখন 5 থেকে আমি 2 কি করব? বিয়োগ করে দিব। আমি দেখো দুটো দাগ কেটে দিয়েছি। তাহলে কয়টি থাকলো বলো তো? 3টি থাকলো। এখানে আমি নিচে লিখব 3। উত্তর 30 পৃষ্ঠা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখানে দেখো অঙ্ক করছি। আমরা এতদিন উপর নিচে অঙ্ক করেছি, বিয়োগ। এবার আমরা পাশাপাশি বিয়োগ করব। 1 নম্বর, এখানে 35 বিয়োগ 13 আছে। এখানে আমরা আগের অঙ্কতে যেভাবে উপর নিচে বিয়োগ করেছি, প্রথমে আমরা ডান সংখ্যা বিয়োগ করেছি, পরে বামের দিকের সংখ্যা বিয়োগ করেছি। এখানেও সেরকমই থাকবে। এখানে 35 থেকে আমি 5 থেকে কি বিয়োগ করব বলো তো? 3 বিয়োগ করব, ডান পাশের সংখ্যা। এখানে দেখো পাশে 5টি দাগ দিয়েছি। 5টি দাগ থেকে আমি 3টি দাগ কেটে দিব। কত থাকে বলো তো? 2 থাকে। এবারে আমরা বাম পাশের সংখ্যা বিয়োগ করব। বাম পাশে কি আছে বলো তো? 3 আছে আর 1 আছে। 3 থেকে 1 আমি কি করব? বিয়োগ করে দিব। এখানে দেখো 3টি দাগ থেকে আমি একটি দাগ কেটে দিয়েছি। কত থাকে বলো তো শিক্ষার্থীরা? 2 থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 35 থেকে 13 বিয়োগ করলে 22 থাকে। উত্তর বিয়োগফল 22। এখানে শিক্ষার্থীরা তোমাদেরকে আমি যে অঙ্কটি মাত্র করিয়েছি তার কিছু অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে। তাহলে পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।